সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার কাজ শুরু করে দিয়েছি। বাইরের ওয়েদারটা দেখো, আজকে প্রচণ্ড পরিমাণে গরম। জানি না এই গরম কতদিন আর সহ্য করতে হবে। এখন চলতেছে প্রায় 39 ডিগ্রি সকাল থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা। তোমরা সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তোমরা তো জানো 10 দিন ধরে আমার শীত চলবে সকালবেলা, তো এর জন্য। আর এদিকে দেখো আমি সকাল সকাল উঠে রান্না করে চলে গেছে, আর এই দুইটা অভদ্র মহিলা ফ্যানের হাওয়া খাচ্ছে, আমাকে এই রোদের মধ্যে রান্না করে এই কথা বলিস না। হ্যাঁ, বাবুকে খাওয়াইলাম, এই খাওয়ার কাজটা কে করলো? এগুলো কিচ্ছু শুনবেন না, সব মিথ্যে। আমি পেছন ক্যামেরা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের যে বাকি সদস্যের অবস্থা কি হবে। এই একটা মহিলা, এই মহিলাটা দেখছে, মানে বাচ্চারা দেখছে না, সেটা বাচ্চারা বলে দিল যে না না না, তো দেখতেই পাচ্ছ। তো বাইরের রোদটা দেখছিলাম আর হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। এদিকে দেখো একটা চিনি দিয়ে রুটি ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আমার খেতে হচ্ছে দুদিন ধরে আলু সিদ্ধ ভাত, হলুদ ছাড়া, ঝাল ছাড়া, তাই আর কি একটু এভাবেই খেয়ে নিচ্ছি। সবজিটা যে রান্না করলাম সেটা তো আর খেতে পারবো না, এর জন্য সবজিটা শুধু বাকি বাড়ির লোক যারা আছে তাদের জন্য। এদিকে গ্যাসটা সম্পূর্ণ মুছে কুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো বাকি যে সমস্ত কাজ বাজ আছে সেগুলো এখন কমপ্লিট করে নেব। কারণটা কি হচ্ছে জানো, এক ঢিপ মানে এক পাহাড়ের সমান থালা বাসন জমে গেছে সকাল থেকে। কেউ তো আর সেরকম করে হাত লাগায়নি, এগুলো রয়েই গেছে খাওয়ার টেবিলেও। তাই ভাবছি সমস্ত কিছু একদম পরিষ্কার করে তারপরেই না হয় নিজে খেতে বসবো। কারণ খেয়ে দিয়ে উঠে সেরকম করে আর কাজকর্ম করতেই ইচ্ছে করে না। খেয়ে দিয়ে উঠে পাহাড়ের মতো থালা বাসনের ঢিপও আর ভালো লাগে না। এর জন্য সবার প্রথমে কাজগুলোই সেরে নেব, তারপর না হয় শেষের দিকে খাওয়া দাওয়া করে বাকি যে সমস্ত কাজবাজ আছে সেগুলো করে নেব। দেখতেই পাচ্ছ সকালবেলা যে চাগুলো খেয়েছি সেই কাপ বাটি, বাবুরা যে খেয়েছে সেই বাটি, সব কিছু আর কি পড়েই রয়েছিল টেবিলে, সেগুলোই পরিষ্কার করতে শুরু করে দিলাম। এদিকে দেখো পরশুতে আটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ভেবেছিলাম বিকালবেলা খাবো, কিন্তু বিকালবেলা সেরকম প্রচণ্ড গরমের জন্য কিছু করে ওঠা আর হয়নি, মানে ইচ্ছেই যাচ্ছিল না। এর জন্য ফ্রিজটাও আমাদের যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই আর কি আটাটাও নষ্ট হয়ে গেছে, অনেকটা আটা নষ্ট হয়েছে। বাবাও দেখেছে, হয়তো বাবা কিছু বলবে, যাই হোক বলে দেব ফ্রিজ নষ্ট। তো এদিকে দেখো অর্ধেক মেজে নিচ্ছি প্রথমে, কারণ ওখানে আর জায়গা রাখার মতো জায়গা হচ্ছিল না। আর বাকি আটার যে বাটিগুলো ছিল সেগুলো নিচে রেখে দিলাম, যাতে একটু ভিজে আটাটা নরম হয়ে যায় আর মাজতে একদম সুবিধা হয়। বাকি যে সমস্ত বাসন কুসন আছে এঁঠো, সেই জিনিসগুলো আমরা কলের পাড়ে গিয়ে মেজে নিই। আর যে সমস্ত রান্না করতে করতে বের হয় সেগুলো, আর বাকি চায়ের কাপ টুকিটাকি বেসিনের মধ্যেই মেজে নিই। এবার সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রাখবো, তারপরে দুপুরবেলা ঢুকবে ছোটো বোনও রান্না করতে। আজকে আবার বাড়িতে আসবে আত্মীয়, দেখা যাক বাড়িতে কী কী রান্না হয়। যদি পারি তো শেয়ার করব, আর যদি না পারি তাহলে তো হয়েই গেল। প্রতিদিন ভাবি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তবে করে ওঠা হয় না। কেন জানো, সময় পাই না, ভিভানকেও টাইম দিতে হয়। এমনিতেও ভিভানের শরীরটা ভালো না, ভিভানের আবার জন্ডিস ধরেছে, এর জন্য আমায় নিরামিষ খেতে হচ্ছে। নিরামিষ খাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। জানি না, টেরও পাইনি বাবুকে জন্ডিস, মানে বাবুর জন্ডিস হয়েছে। তো যাই হোক, অনেকটা ভয়ে আছে, অনেকটা টেনশনে আছে। টেনশনের মধ্যেও কাজ করতেই হবে, কাজ না করে কি করে চলবে বলো? নিজের পেটটাও তো খায়, তাই না? অন্যদের জন্য না, নিজের পেটটার জন্য করতে হবে। এই কথাটা আর কয়জনে বুঝে? নিজের বডি যেহেতু নিজে আমাকে বুঝলো না, তো বাকি মানুষের কথা তো ছাড়ো। তো যাই হোক, আছি শুধু বাচ্চার জন্য এখানে পড়ে পড়ে, না হলে কবে কোথায় চলে যেতাম বলা মুশকিল, নিজেও জানি না। কারণ অনেক অপমান সহ্য করি, তো আর ভালো লাগে না অপমান সহ্য করতে। এদিকে আমার মাজা ঘষাও কমপ্লিট হয়ে যাচ্ছে, কড়াটাকেও ভালো করে মেজে নিয়েছি।
যেখানকার জিনিস সেখানে সেট করে রেখে দিচ্ছি, যাতে সবার পেতে সুবিধা হয়। আবার যদি না পায় নাহলে বলবে জিনিস কোথায় রেখেছো। এই দেখো কড়াইটাকে পুরো ঘষে ঘষে মেজে নিচ্ছে একদম পরিষ্কার করে। যখনকার কাজ তখনকার করাটাই ভালো বলো। আবার আমার কাজ অন্য কেউ দেখলে তাদের বিরক্তও হতে পারে, এর জন্য সব কাজ আগে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে বিশ্বাস করো ভিডিও করার একটু ইচ্ছে নেই, তবে ভাবছি চ্যানেলটা যাতে একটু গ্রো হয়। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলটা গ্রো হবে। আর যদি একটু সাপোর্ট করো তাহলে তার কিছু কথাই নেই, কোনো কথাই নেই। আসলে কি জানো, এর মধ্যে বুঝে গেছি, এর মধ্যে নয় অনেক দিন আগেই বুঝে গেছি, মেয়েদের নয় নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজে কিছু করতে হয়, তাহলে সমাজে বলো, শ্বশুরবাড়িতে বলো, স্বামীর কাছে বলো দাম থাকে। না হলে মেয়ে মানুষের কোনো দাম নেই। সবার ক্ষেত্রে সেটা হয় না, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাই হয়, যেটা আমার সাথে হচ্ছে। বর আমরা ভাবি বর জিনিসটা হলো নিজের কাছের, যে তোমার সুখ দুঃখের পাশে থাকবে আর ভালোবাসবে। মানে কি, আমাদের যে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমাদের সবচেয়ে কাছের কে, আমরা ডাইরেক্ট বলি আমার বর। তবে ভেবে দেখো তো, বর কি সেই কথাটা বলে? বরকে জিজ্ঞাসা করার পর তিনি কিন্তু অন্য কিছুই বলেন। তো যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, এখন খাওয়াটা শেষ করব। তাতে নিয়ে নিয়েছি একটা কলা, গাছের মালভোগ কলা একটু ছিল, সেটাই একটা নিয়ে বসে পড়েছি। কারণ এমনি এমনি তো আর রুটি খাওয়া যায় না, তাই না? যদিও একটা রুটি চিনি দিয়ে বানিয়েছি সেটা খাবো, আর বাকি দেখি কি খাওয়া যায়। আর দুপুরবেলা দেখি কি করে সেটাই খাবো, আর যদি না করে তাহলে আলু সিদ্ধ ভাতই খেতে হবে। এদিকে দেখো খাওয়াটা শুরু করে দিয়েছি, এখন খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজকর্ম শেষ করলেই হয়, একটু রেস্ট করতে পারি। রাত্রেবেলা করে ঘুম হয় না, সকালবেলা করে উঠতে হয়। এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না। সবসময় ভাবি এত গরমটা কেন দিচ্ছে। অবশ্য গরম দেওয়ার কারণও আছে। খাওয়া শেষ হলো, জল আনা কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কাপড় কাচবো আর হলো ঘর মুছলেই আর কি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বাবু জামা কাপড়গুলো ঘরে রেখে দিয়ে আসি। আজকে টিভি ঠিক করার লোক আসবে, টিভিটা নষ্ট হয়ে গেছে। টিভি বিদ্যুৎ পড়েছিল সেদিনকে, আর এই যে অবস্থা, টিভি নষ্ট হয়ে গেছে, শাওয়ার ভেঙে গেছে, অনেক কিছু সমস্যার শেষ নেই। মার কাপড় শুকায়নি। প্রচন্ড গরম। বাবা কুট্টুকে আর ডুবুকে নিয়ে আছে। এত গরম না, বলে বোঝাতে পারবো না। বাইরেটা একটু দেখাই, দাঁড়াও। দেখেছো রোদ কাকে বলে? বাপ, 40 ডিগ্রি চলছে। না রে, এদিকে বুনো ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে আবার বুনো উপোস, আমাদের একদিন পর একদিন উপোস। এই যে ঘেমে গেছে পুরো, এত গরম। এখন নিচের ঘরটাকে একটু মুছে নেব। অনেক তো বকর বকর করলাম, এবার একটু ঘরটাতেও পরিষ্কার করা যাক, তাই না? এদিকে দেখো বালতি নিয়ে নিয়েছি, এখানে জল ভরে ভালো করে মুছে নেবো ঘরটাকে একটু ফিনাইল দিয়ে। আমরা আবার সাদা ফিনাইলটাই ইউজ করি, ওটার গন্ধটা একটু ভালো লাগে। আর যে ফিনাইলটা হসপিটালে ইউজ করা হয় সেই গন্ধটা শুনলে মাথা ঘুরে যায়। যাই হোক, সেখানকার ব্যাপার আর বাড়ির ব্যাপার একদমই আলাদা, তাই নর্মালটাই নিয়ে এসেছি। আর এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে দেখি কি করা যায়। কিছু করতে পারলে করব, না পারলে বাবুকে নিয়ে শুয়ে থাকবো। আর ভালো লাগছে না, চলতেও ইচ্ছে করছে না, না মন ভালো, না শারীরিক শান্তি আছে, না মানসিক শান্তি আছে, কোনো শান্তিই পাওয়া যাচ্ছে না কয়দিন ধরে। এদিকে দেখো জল ভরে নিয়েছি, ওই ফিনাইলের কথা বললাম যে, সেই ফিনাইলটা একটু ঢেলে নেব, নিয়ে ঘরটা মুছতে শুরু করব। সবার ঘর মোছা হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। যেহেতু সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, সেরকম করে টাইম পাইনি, কিন্তু ঠাকুর পুজো দেওয়া শেষ। এবার শনিবার যেহেতু ঘর তো মুছতেই হবে, তাই না? শুক্রবার কালকেও মুছেছিলাম, আজকে আরেকবার মুছে নিই, যেহেতু বাড়িতে আবার নিরামিষ। আর প্রতিদিন ঘরটা মুছলে না নিজেরই ভালো লাগে, ঘরটাও একটু হয়তো ঠান্ডা থাকে,
ঠান্ডা আর কই, ঘরের মধ্যে থাকলে আগুন জ্বলে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে।